মাদুরোকে তুলে নিল আমেরিকা। ভেনেজুয়েলায় দুর্ধর্ষ মার্কিন অভিযান বিশ্বজুড়ে তোলপাড়। প্রেসিডেন্টকে গ্রেপ্তার নাকি চরম আগ্রাসন, মাদুরো আটক ঘিরে জাতিসংঘের ভয়ঙ্কর হুঁশিয়ারি। নিজ দেশ থেকেই প্রেসিডেন্ট কিডন্যাপ, আমেরিকার এই পদক্ষেপে কি মহা বিপদের মুখে বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা, যা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে বিরল। ভেনেজুয়েলার মাটিতে সরাসরি সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করেছে মার্কিন বাহিনী। মাদক পাচারের অভিযোগ তুলে খোদ প্রেসিডেন্টের বাসভবন থেকে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সোজা নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে অন্য একটি দেশ কি এভাবে গ্রেফতার করতে পারে? একে কি বিচার বলা হবে নাকি আগ্রাসন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ঘটনার পেছনের কারণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর ভয়াবহ প্রভাব নিয়ে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। প্রাপ্ত খবর অনুযায়ী মার্কিন বিমান বাহিনী এবং স্পেশাল ফোর্সের সদস্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি আচমকা বা গেরিলা স্টাইলে অভিযান চালায়। তাদের মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্যালেস। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নিকোলাস মাদুরো আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এই অভিযানের পরপরই মাদুরো এবং তার স্ত্রীকে ফেডারেল কাস্টাডিকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই মার্কিন হেফাজতে রয়েছেন। এই ঘটনাটি শুধুমাত্র ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক আইনের উপর বড়সড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনা একটি বিপজ্জনক নজির তৈরি করল। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক স্পষ্ট করেছেন যে এই ধরনের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানহীনতার শামিল। এর ফলে শুধু ভেনেজুয়েলা নয়, পুরো দক্ষিণ আমেরিকায় একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, সংকট সমাধানের পথ হওয়া উচিত ছিল সংলাপ বা কূটনৈতিক আলোচনা, কোনো দেশের ভেতরে ঢুকে সামরিক আগ্রাসন নয়। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সহজভাবে নেয়নি বিশ্বনেতারা। রাশিয়া এবং ইরান ইতিমধ্যেই একে সরাসরি আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। তাদের মতে, সার্বভৌম দেশের উপর এমন হামলা বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক ভেনেজুয়েলার সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যখন এভাবে সরিয়ে নেওয়া হয়, তখন সেই দেশে ক্ষমতার শূন্যতা এবং গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হয়। এখন দেখার বিষয়, ভেনেজুয়েলার জনগণ এবং সেনাবাহিনী এই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। সোমবার সকাল 10টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে, যেখানে ভেনেজুয়েলার প্রতিনিধি দলকেও ডাকা হয়েছে। বিশ্ব তাকিয়ে আছে সেই বৈঠকের দিকে। সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।